হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই পজিটিভ আছো, ভালো আছো, পরিবারের প্রত্যেকে সুস্থ আছে। পরিবারের মধ্যে যদি কিছু মনোমালিন্য থেকে থাকে তা খুব তাড়াতাড়ি দূরীভূত হোক এবং তোমরা আরও বেশি পজিটিভ হোক। সমস্ত সমস্যা ক্লোজড হোক জীবন থেকে, দূরীভূত হোক জীবন থেকে, এই প্রার্থনা মহাদেবের চরণে জানিয়ে আজকের রিডিং স্টার্ট করব। চলো দেখে নেওয়া যাক। তবে তার আগে আজকের ভিশনটা একটু শেয়ার করি। ভিশনটা হচ্ছে এরকম যে শত্রু নিজেই কোনো কারণে না খুব ভয়ে, আতঙ্ক, মানে কি হবে এরকম একটা মেন্টালিটিতে রয়েছে। আবার সেটা দেখাতেও পারছে না, এরকম একটা অদ্ভুত সিচুয়েশন। আবার এরকমও একটা ভিশন সেন্স এলো যে শত্রুর সঙ্গে কারোর ঝামেলা হচ্ছে, এরকম ধরনের কিছু। তো চলো দেখে নেওয়া যাক, রিডিংয়ে যাই, দেখা যাক কি আসে বার্তা। সবার আগে অ্যাজ ইউজুয়াল বলবো, রিডিংটা টাইমলেস। রিডিংটা কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের জোডিয়াক সাইনের জন্য। রিডিংটা জেনারেল কমন রিডিং, কালেকটিভ রিডিং। তো যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। চলো দেখে নেওয়া যাক কি বার্তা রয়েছে তোমাদের জন্য। দেখো, তোমার শত্রু এখন রীতিমতো না এরকম একটা সিচুয়েশনে পড়েছে যে সে তার যে ভয়, তার যে ভীতি, না সে সেটা এক্সপ্রেস করতে পারছে, না সেটা চেপে মানে কি মাইন্ড থেকে আউট করে দিতে পারছে। একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে যে কোনো পরিচিত লোক এসে তাকে যখন তোমার সম্পর্কে বা তার নিজের সম্পর্কেই কোনো কিছু জানতে চাইছে, নর্মাল হাই হ্যালো টাইপের কিছু জিজ্ঞাসা করছে, তখনও তো এরকম একটা সিচুয়েশন সে বর্তমানে ফেস করছে। এই যে তার পেছনে এসে যারা এখন বর্তমানে তাকে বিভিন্ন রকম কোশ্চেন করছে, কেমন আছে না আছে, এত কিছু জানার চেষ্টা করছে, এরাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ইন্টেনশন নিয়ে আসছে। এদের বলার বক্তব্যটা অনেকটা এরকম, এক কথায় বলা যায় এরা তোমারই পক্ষ নিয়ে, হয়তো তোমার জ্ঞাততে নয়, মানে তুমি হয়তো জানো না, কিন্তু আলটিমেটলি না ওরা কথা বলছে তোমারই পক্ষ নিয়ে। একটা সময় ছিল এরই উস্কানিতে তোমাকে এরা ভুল বুঝেছিল। বলা যেতে পারে এদের মধ্যে কিছু জন পার্সনকে তোমার এই শত্রু নিজের হাত করে নিয়েছিল, মানে নিজের হাতের মুঠোয় করে নিয়েছিল। কেন না, যাতে তোমার এগেনস্টে ঠিকঠাক মতন ক্রিয়াটা সে করতে পারে। আমি একদম সোজাসাপটা বলছি। এবার এই ক্রিয়াটা কিরকম? লোক লাগানো। শুধুমাত্র যে তন্ত্রক্রিয়া চলেছে আমি সেটা বলবো না, শুধুমাত্র তন্ত্রক্রিয়া কিন্তু এখানে নয়, ইনভলভ নয় শুধুমাত্র, এখানে আরও অন্য ক্রিয়া ইনভলভ ছিল। যেমন হচ্ছে লোক লাগানো, যেমন হচ্ছে এটা যেটা আমি দিলাম সেটা সেজ অয়েল দিলাম। সেজ অয়েলে কি হয়, এর যে এসেন্সটা আছে, এই এসেন্সটা না সাডেন এনভায়রনমেন্টটাকে অনেক ক্লিনস করে দেয় এবং একটা প্রোটেকশন বিল্ড আপ করে, একটা নেগেটিভিটি রিমুভালের কাজ করে। এখানে এই যে শত্রুর কথাটা হচ্ছে, এখানে আমি অল অন এ সাডেন ফিল করলাম যে বেশ ভালো রকম একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট হচ্ছে ফ্রম দিস রিডিং এনার্জি। তো সেটাকেই ক্লিনস করার প্রয়োজন ছিল, বিকজ রিডিং এনার্জির যে এনার্জিটা থ্রু ভিডিও সেটা কিন্তু তোমাদের মধ্যেও শেয়ার হয়। তো এটাকে ক্লিনস করা এবং পজিটিভ ভাইবসে চেঞ্জ করা এটা খুব প্রয়োজন, ঠিক আছে? তো তোমরাও কিন্তু সেজ অয়েল যে কোনো অনলাইন মিডিয়ামে পেয়ে যাবে, সেজ অয়েল কিন্তু তোমরা ইউজ করতে পারো। ওকে, আর আমি এর আগে বেশ কিছুদিন আগে আমি কিছু অয়েল দেখিয়েছিলাম, তো সেই অয়েলও তোমরা চাইলে পরে আমার কাছ থেকে নিয়ে ইউজ করতে পারো। আচ্ছা, যারা অয়েল নাও তারা তো জানো, যারা এখনো পর্যন্ত নাওনি তাদেরকে বলে দিই,
দু রকমের কন্টেনারে অয়েল পাওয়া যায়, ঠিক আছে? এটা একটা কন্টেনার, এটা আরেকটা কন্টেনার, ঠিক আছে? তো এই দু রকমের কন্টেনারে পাওয়া যায়। এটার প্রায় 5 থেকে 6 গুণের বেশি এতে থাকে। মানে অনেকটাই বেশি এর মধ্যে থাকে, আমি কমই বলে ফেললাম। এটা অ্যাকচুয়ালি প্রায় 8-9 গুণ মতন এর মধ্যে থাকে, ধরে নাও 6 থেকে 7 গুণ বেশি এর মধ্যে থাকে। তো এটার প্রাইস পড়ে 101 টাকা, আর এটার প্রাইস পড়ে হচ্ছে, আমাকে দেখে একটু বলতে হবে, সম্ভবত 501, ঠিক আছে? সরি, এটা আমি ভুল বললাম, হ্যাঁ ঠিক বলেছো, এটা 111 পড়ে। ওকে, তো এটার বিভিন্ন রয়েছে। এটা মেনলি থ্রোট চক্রা, থার্ড আই চক্রের জন্য, এটা মেনলি হচ্ছে আমাদের স্বাধিষ্ঠান চক্রের জন্য। এরকম প্রত্যেকটা চক্রের জন্য রয়েছে। ওভারঅল স্ট্রেস রিমুভ করার জন্য রয়েছে, ওভারঅল পজিটিভিটি আনার জন্য রয়েছে, নেগেটিভিটি সরানোর জন্য রয়েছে। ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েল রয়েছে, যদিও ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েলের দাম আলাদা। এগুলো হচ্ছে আমি চক্রা অয়েলের দাম বললাম, ঠিক আছে? এবার যদি পার্টিকুলার কিছু সংকল্প করে পার্টিকুলার কিছু জিনিস কাটানোর জন্য করা হয়, তাহলে সেই অয়েলের দাম কিন্তু এই দামের সঙ্গে মিলবে না। ওকে, তো চলো রিডিংয়ে চলে আসি। এবার এই যে ব্যক্তি এ বিভিন্ন মাধ্যমকে অ্যাপ্লাই করেছিল, তোমাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল। কিরকম? একটা তো বললাম তন্ত্রক্রিয়া, শুধু সেটা নয়, লোক লাগিয়েছিল তোমাদের অভ্যন্তরে, মানে তোমাদের সংসারের ভেতরের খবর এনে তাকে সাপ্লাই করবে। এর জন্য লোক লাগিয়েছিল তোমাদের নামে দুটো বাজে কথা আর 5 জনের কাছে ছড়িয়ে বেড়াবে। তো কেন কেউ তোমাদের নামে বাজে কথা অন্য কাউকে ছড়িয়ে বেড়াবে? তো তার জন্য এর প্রয়োজন ছিল একটা গ্রুপ তৈরি করার, যে গ্রুপের মধ্যে এই ব্যক্তিরাও ছিল যারা এখন তোমার শত্রুকে রীতিমতো কটাক্ষ করছে। ক্লিয়ার হলো জায়গাটা? এবার তখন তারা গ্রুপ কি করে বানিয়েছিল? গ্রুপ এইভাবে বানিয়েছিল, কারণ এই যে কমন পিপলরা না, এরা তোমার চারপাশে যারা রয়েছেন, এরা এমন ধরনের পার্সন যখন যার কাছে দেখে স্বার্থ সিদ্ধি হওয়ার মতন, তখন এরা তার কাছে চলে যায়। এবং এই স্বার্থ হচ্ছে তাদের মনের, যেটা তাদের মনের খোরাকি হবে, যেটা তাদের মনকে আনন্দ দেবে, সেটাই হচ্ছে তাদের স্বার্থ। সেই সময় তাদের মনে হয়েছিল তোমার ক্ষতি দেখে তারা খুব আনন্দিত হবে, তাই এর সঙ্গে যোগদান করেছিল। এবং এর সঙ্গে যোগদান করে এরকম লোকের সংখ্যা কমপক্ষে আমি পাচ্ছি 7 জন। 7 জনের একটা গ্রুপ ছিল এদের। পরে তারা যখন দেখলো যে কোনো রকম তান্ত্রিকের ক্রিয়ায় সফল হচ্ছে না, বরং উল্টো কেস হচ্ছে, যে এদের ছেলে মেয়েদের মধ্যে পড়াশুনোর যেরকম ক্যারেক্টারিস্টিক ছিল, আমি জানি না, ইয়েস দেখো দ্য টাওয়ার কার্ড এসছে, ঠিক আছে? তো এদের পরিবারের দিক থেকে না এরা পুরোপুরি প্রায় ধসে যাওয়ার মতন অবস্থায় চলে যায়। এবং সেটার কারণ যখন এরা মানে ঘাটাঘাটি করতে, অনুসন্ধান করতে বসে আর কি, তখন এদের ওই তান্ত্রিকরাই বলে তোমরা যদি ভালো লোকের বিরুদ্ধে কাজ করতে যাও, তাহলে ভগবান তো সেই জায়গায় মাপ করবেন না বাবা, ভগবান তো সেই শাস্তি দেবেনি, তো তোমরা কেন একজনের ব্যাপারে না জেনে শুনে তোমরা এখানে এসছিলে লোকের সম্পর্কে ক্ষতি করার জন্য? মানুষটা তো ভালো মানুষ, মানুষটা তো খারাপ নয়, এরকম বিভিন্ন কিছু বলে। এবং তাতে এদের মনে এটাই আসে যে আজকে যে ওদের শরীর খারাপ, আজকে যে ওদের ছেলে মেয়েরা পড়াশোনায় এতটা অবনত হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, আজকে যে ওদের ছেলে মেয়েদের বারবার করে শরীর খারাপ হচ্ছে, আজকে ওদের ছেলেমেয়েরা ওদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করছে, এমনকি ওদের নিজেদের সংসারের মধ্যে কোনো মিল নেই, বাইরে লোক দেখানো মিলকে মেনটেন করার চেষ্টা করছে, কিন্তু বাড়িতে রাত বিরেতে ঝগড়া ঝামেলার সুর শোনাই যায়। তো সেগুলো সবকটা বোধ করি উৎপন্ন হয়েছে তোমার এই শত্রুর প্ররোচনায় পা দিয়ে তোমার বিরুদ্ধে বিভিন্ন রকম কাজ করার জন্য,
ঠিক আছে, এটা তাদের ঘটে এখন ঢুকে গেছে। এই জন্য এরা কি করেছে না, তোমার শত্রুকে একা রেখে বাকি সবাই মিলে একসঙ্গে গ্রুপ করে আলাদা হয়ে গেছে, এবং তাদের এখন কোনোভাবে মাথায় ঢুকেছে যদি তোমার এই যে শত্রু এর থেকে নিজেদের আড়াল না করতে পারে, সরাতে না পারে, তাহলে এদের ঝামেলা তো কোনোদিন মিটবেই না, নৈব নৈবচ। প্লাস আরেকটা ভয়ও এরা পাচ্ছে, যদি এদের নাম কখনো তোমার সামনে প্রকাশ হয়ে যায়, কারণ এদের মনে কোনোভাবে এই ভয়টাও ঢুকেছে যে তোমার সামনে যদি এদের নাম চলে আসে তাহলে জগদীশ্বরও দেখো, ঠিক আছে, জগদীশ্বরও কিন্তু ছাড়বে না। ঠিক আছে, তাই জন্য এরা নিজেদেরকে বাঁচাতে এখন বিভিন্ন রকম স্পেল ওয়ার্ক করছে, নিজেদের সম্পূর্ণরূপে অন্যদের থেকে মুক্ত রাখতে, বিশেষ করে তোমার শত্রুর থেকে মুক্ত রাখতে, এবং জাগতিক যে সমস্ত কষ্টগুলো পেতে শুরু করেছিল সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজেদের মানে রিট্রিভ করতে, রিভাইভ করতে, নিজেদের জায়গাকে ফিরিয়ে আনার জন্য ওরা যার পর নাই চেষ্টা করছে। ঠিক আছে, নিজেদের জন্য এখন সেই সমস্ত লোকেদের কাছেই যাচ্ছে যাদের কাছে এক সময় গেছিল তোমার অকল্যাণের জন্য। ঠিক আছে, ট্র্যাজেডি না, সময়ের ট্র্যাজেডি। সময় মানুষকে ওই যে মূল বিন্দুতে নিয়ে গিয়ে পৌঁছে দেয় যেখান থেকে সে এসেছিল। হ্যাঁ, কারোর ক্ষেত্রে সেটা 1 বছর, কারোর ক্ষেত্রে সেটা 10 বছর, কারোর ক্ষেত্রে বা বেশি। কিন্তু সময়ের চক্র যখন ঘুরে তখন আলটিমেটলি বোঝা যায় যে ঈশ্বর কোনো না কোনোভাবে তোমাকে প্রোটেক্ট করে রেখেছেন এই সমস্ত ছল চাতুরি মার্কা, এই সমস্ত জঘন্য তান্ত্রিক ক্রিয়াকলাপকারী, এই সমস্ত জঘন্য ফিশি পার্সনদের থেকে, এবং এই সমস্ত জঘন্য হাম্বা ডাকদারি পার্সনদের থেকে। ঠিক আছে, মানে যারা তোমার পেছনে মানে ফালতু কথাবার্তাই বলতে পারে, তোমার সামনে এসে একটা কথা বলার কিন্তু সাহস তাদের নেই। তো এই সমস্ত পার্সনদের ইগনোর করা খুব প্রয়োজন। আর একটা কথা, আমি জানি না কে মানবে কে মানবে না, এখানে না আমার একমাত্র উদ্দেশ্য এটা নয় যে ভিডিওতে ভিউজ বাড়ুক, ভিডিওতে এটা বাড়ুক ওটা বাড়ুক। হ্যাঁ, এটা অবশ্যই আমার ইচ্ছে তো বটেই, বা মহাদেব দিলে বা মহাদেব যদি মনে করেন, তোমাদের যদি ভালো লাগে, তোমাদের সবার ইচ্ছে অ্যালং উইথ মহাদেবের ইচ্ছে, এটা এমনি ভিউজ পাবে, সব কিছু হবে। কিন্তু আমার যারা ভিউয়ার্স, আমি আমার তরফ থেকে চাইবো একটা কথা বলতে। আজকে আমি কয়েকদিন ধরে আমার কমেন্টসে দেখছি, মাঝখানে কমে গেছিল, রিটার্ন টু সেন্ডার লিখছো। একটা কথা বলি, কষ্ট তোমরা পেয়েছো, কষ্ট আমিও যে পাইনি তা নয়, এখনো যে পাইনি তাও নয়। বলেছিলে অনেকেই যে দিদি আপনার জীবন কাহিনী একটু বলুন, তাহলে আমরা অনেক ইন্সপায়ার্ড হব। অবশ্যই বলবো। আমি ভেবেছি কি জানো তো, যে তোমরা যদি বলো আর কি, তো সেটা নিয়ে আমি অন্য আরেকটা চ্যানেল করব, যেখানে ওই হয় না রেগুলার বক্তব্য বলা, তো সেখানে এগুলো নিয়ে আলোচনা করব যদি তোমরা বলো। তো এখনো পর্যন্ত করিনি, ইচ্ছে আছে করব। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, তো সেখানে আমার একটাই বক্তব্য, ভাই নিজের হাতে অস্ত্রটা তুলো না। কেন বলছি জানো তো, তোমাদেরই আলটিমেট হিতের জন্য বলছি। তুমি অস্ত্র তুললে তুমি সেই অস্ত্রটা কতদূর ছুটতে পারবে? তোমার ক্ষমতার লিমিটের মধ্যে। তুমি কিন্তু তোমার ক্ষমতার লিমিটের বাইরে গিয়ে অস্ত্র ছুটতে পারবে না। তাতে তোমার শত্রুর লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু তার যখন সময় একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে, সে যখন শাস্তি পাওয়ার মুখে, তাহলে ভাই তুমি কেন হাতে অস্ত্র তুলবে? যে বিধাতা তার হাতে সময়ের বানটা রেখেছেন তাকেই দেখতে দাও। কারণ তার যে অস্ত্র ছোড়ার যে ক্ষমতা আমাদের সবার থেকে কয়েক গুণে বেশি। আর যারা মনের কষ্টটার প্রতিফলন হিসেবে রিটার্ন টু সেন্ডার বলছো, আমার কোনো বক্তব্য নেই, অবশ্যই বলতে পারো। কারণ নিজের মনের কষ্ট, দুঃখ, জ্বালা এগুলো শোনার জন্য সুমনাদি আছে। কিন্তু ওই 1000 টাইম 10,000 টাইমস এটা করো না বাবা।
রিটার্ন টু সেন্ডার, মহাদেব প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এইগুলো অবশ্যই বলো, চেষ্টা করব কমিউনিকেট করার, কিন্তু কত টাইমস রিটার্ন হবে সেটা স্পেসিফিক করে দিও না। আশা করি বোঝা গেল আমি কেন বললাম। প্লিজ কষ্ট পেও না, খারাপ পেও না, তোমাদের ভালোর জন্যই এটা বললাম, ঠিক আছে? তো তোমার শত্রুর বর্তমান অবস্থাটা না এখন এই জায়গায় দাঁড়িয়ে বেচারা বড্ড মানে বিপাকে পড়ে গেছে গো, কিভাবে উঠবে তো বুঝতে পারছে না। কিছু পরামর্শ দাও তোমার শত্রুকে। যাই হোক, যদি পারো তো ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, আর লাইক সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের এই রিটার্ন টু সেন্ডার নিয়ে বললাম বলে কে কতজন রাগ করলে। টাটা।